সংসদে সব তেল ঢুকে গেছে। ভাইরে ভাই, কি বললো জামাতের আমির, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তা আমি বলি যে সব তেল সংসদে ঢুকে গেছে, বাইরে পাওয়া যাচ্ছে না। ওখানে দেখছেন তো কত জাতের তেল দেওয়া হয়, ওই তেল দিতে গিয়ে এখন বাইরে তেলের সংকট দেখা দিয়েছে। মানুষের কষ্ট, মনের যে কষ্ট, এই কষ্টে সবাই হুমড়ে খেয়ে পড়ছে। আমরা জিজ্ঞেস করলাম আপনাদের জন্য আমরা কি করতে পারি। আপনারা আমাদের জন্য সংসদে কথা বলবেন, বাইরে কথা বলবেন। যদি এই কথাগুলো বলতে পারেন তাহলে হয়তো আমাদের দুঃখ কিছু লাঘব হতো। আমি শ্রমিকদের এই কষ্টের কথা তা তুলে আনলাম কেন। এখানেও কিন্তু কোনো পাম্পে গিয়ে কোনো মালিকের দেখা পাইনি, তারাও শ্রমিক যারা এই তেল বিক্রি করতেছে। মালিক তো করে বসে আছে, সমস্ত ঝামেলা কিন্তু মোকাবেলা করতে হচ্ছে ওই শ্রমিক বাইরে। এখানেও শ্রমিক, ওখানেও শ্রমিক। আমি ইন্ডাস্ট্রি মালিকদেরকে জিজ্ঞেস করলাম, বিজিএমইর একজন বড় দায়িত্বশীলকে জিজ্ঞেস করলাম যে আগে যে ফার্নেস অয়েলটা পেতেন আপনাদের প্রয়োজনে বা ডিজেল পেতেন হেভি ডিউটি জেনারেটরগুলো চালানোর জন্য, এখন পান না? এখন পাই না, তবে পাই যদি বাড়তি টাকা দিই। পাম্প থেকে নয়, অন্য জায়গা থেকে। আমি বললাম যে অন্য জায়গা থেকে যে তেল আপনি বাড়তি টাকা দিয়ে কিনছেন, একদিকে আপনার আর্থিক লস, আরেকদিকে ওই তেলের মধ্যে যদি বেজাল মিশিয়ে দেয় তো আপনার মোটরই তো নষ্ট হয়ে যাবে। হচ্ছে ইতিমধ্যে, মানে একটা সর্বগ্রাসী ধ্বংসের মধ্যে দিয়ে আমরা আগাচ্ছি। এ বিষয়ে যখন আমরা সংসদে কথা বলতে চাই তখন আমাদের নোটিশগুলা আমলে আনা হয় না, সরকার ভয় পায়।